আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র রমাদানুল মুবারকের আজকের এই সুন্দর বরকতময় অনুষ্ঠান থেকে। আশা করছি কাছে এবং দূরে, দেশে ও বিদেশে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আমাদের সামনে হাজির হয়েছে মহিমান্বিত মাস পবিত্র রমাদানুল মুবারক। আর এই মাসে আলহামদুলিল্লাহ ইসলামিক টেলিভিশন টিসিএল জেনারেল অনুষ্ঠানটি প্রতিদিন সম্প্রচার করবে। আমরা আজও আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। তবে আমরা আশা করব যে প্রশ্নগুলো আমাদের ঠিক এই মাসের জন্য বেশি প্রয়োজন, সেই প্রশ্নগুলো বেশি করাতে আমাদের সবারই উপকার হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা চালাবো। আর এ বিষয়ে সহযোগিতা করছেন আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক মুহতারাম প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ জি। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ মাহে রমজানের আজকের দ্বিতীয় রোজা আমরা অতিক্রম করছি। আমরা আশা করছি সবাই আমরা সুন্দরভাবে সিয়াম সাধনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটি তাকওয়াপূর্ণ পরিবেশে সিয়াম সাধনা করার তৌফিক দেন এবং মাহে রমজান যেই আহ্বান এবং আবেদন নিয়ে আমাদের মাঝে এসেছে সেই আবেদন যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। মোহতারাম দর্শক আছেন, আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার প্রশ্ন ছিল যে আমার আব্বার মৃত্যু হয়েছে, তো তার আগে আমরা বলেছিলাম তাকে হজ করাবো। জি। তো সে হজটা সে করতে পারেনি। এখন আমার ভাই কি সে হজটা আমার আম্মাকে করতে পারবে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে মানে কোনো খারাপ আচরণ করি নাই, তো তার কাছে আমরা ক্ষমা চাইতে পারিনি হঠাৎ মৃত্যুর কারণে। তো আমাদের এখন তার প্রতি মানে করণীয় কি, মানে তার শান্তির জন্য কি করতে পারি? আচ্ছা। আর শুক্রবারে মৃত্যু হইলে মানে কয়েকবার কালেমা পড়া মৃত্যু যদি স্বাভাবিকভাবে মৃত্যু হয়, তো এটা কি ফজিলত বা কি হয় একটু জানাইলে আমরা খুশি হতাম। আচ্ছা আচ্ছা জি, আপনাকে অনেক শুকরিয়া বোন। আমরা আপনার তিনটি প্রশ্ন পেলাম, আপনার প্রশ্নের উত্তর নিচ্ছি আমরা মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম, আমাদের বোন বললেন বদলি হজ করার বিষয়ে। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রথম যে বিষয় আপনার আব্বার বদলি হজের অবশ্য আপনার বদলি করাবেন ইনশাআল্লাহ। তো বদলি হজের ক্ষেত্রে উত্তম হলো, বা হাদিস শরীফেও আসছে, একজন এসে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইলেন লাব্বাইকা আন শুবরমা, আমি শুবরমার পক্ষ থেকে হজ আদায় করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুবরমাকে, ওই ব্যক্তি বললেন যে আমার আত্মীয়। তিনি বললেন যে তুমি কি নিজের হজ করেছো? ওই ব্যক্তি বললেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হজ্জা আন নাফসিকা সুম্মা হজ্জা আন শুবরমা, তুমি প্রথমে নিজের হজ আদায় করো, এরপরে বদলি হজ করো শুবরমার পক্ষ থেকে। এই জন্য বদলি হজের ক্ষেত্রে উত্তম হলো যে এমন কাউকে দিয়ে বদলি করাবেন যিনি নিজের ফরজ হজ আগে আদায় করেছেন। তবে কোনো কোনো ফকি মত প্রকাশ করেছেন, তাদের মতের পক্ষেও কিছু দলিল রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রথমে হজ করেনি সেও যদি বদলি হজ করে বদলি হজ হয়ে যাবে, তবে তার উপরে হজ করা ফরজ হয়ে যাবে। তো এই জন্য যদি আপনার ভাই আগে হজ নাও করে থাকেন, আপনার আব্বার পক্ষ থেকে বদলি করলে, আপনার আম্মাকেও নিয়ে গেলেন, আব্বার পক্ষ থেকে বদলি করলেন, আশা করি বদলি হয়ে যাবে। তবে আপনার ভাইকে পরে নিজের হজ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জি, আমরা আরেকজন দর্শক আছেন, আমরা প্রশ্ন নিয়ে আলোচনায় ফিরছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে নুসরাত জাহান বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, গর্ভবতী হওয়ার কারণে আমি এবার রোজা রাখতে পারছি না, সেক্ষেত্রে আমাকে কি সেহরি খেতে হবে কিনা সবার সাথে? আর আমি যে রোজা থাকছি না
সেটা পরিবারের অন্যদের কাছে গোপন রাখতে হবে কিনা? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মা বাবা মাঝে মাঝে সন্তানের নামে ভূমির দলিল করে লিখে দেয়, মানে কেনার সময় নাম তাদের নাম দিয়ে লিখে, জি। সেক্ষেত্রে কি সন্তান জাকাত ফিতরা এইসব ক্ষেত্রে দিতে হবে? সে নিসাবের মালিক, সে তো সেটা ভোগ করছে না, তাহলে কি সেটা তাকে দিতে হবে কিনা? আচ্ছা ধন্যবাদ, আচ্ছা, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জীবন, আপনাকে অনেক শুক্রিয়া। আমাদের প্রথম দর্শকের আরেকটি প্রশ্ন ছিল মোহতারাম, যে ওনার বাবা তো চলে গেছেন, তো মানে হয়তো ভুল বেয়াদবি হয়েছে, মাপ চাইতে পারেননি, তো কি করবেন ওনার শান্তির জন্য? জি, মাপ চাওয়াটা জরুরি নয়, সবসময় মাপ চাইতে হয়। বাবা মায়ের সাথে ভালো আচরণ করা, সবসময় মাপ চাওয়া। তো এখন আপনারা যেটা করবেন সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যেটা, 1 নম্বর তার জন্য সাদাকায়ে জারিয়া করা, দান করা। একজন সাহাবী এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা ইন্তেকাল করেছেন, কোনো ওসিয়ত করে যাননি, কি করলে আমার আম্মা সওয়াব পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাদ্দাক আনহা, তার পক্ষ থেকে সদকা করো। সদকা দুই পর্যায়ে, একটা হলো স্থায়ী সদকা, যেটা আমরা সদকায়ে জারিয়া বলি। আপনারা একটা ভালো, যতটুকু আপনাদের সাধ্য কুলায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, জনকল্যাণে একটা স্থায়ী কর্ম করে দেবেন। দ্বিতীয় হলো সাধারণ দান, যে কোনো সময় কিছু ভালো কাজ করা, গরিব মিসকিন এতিমখানায় বিভিন্ন জায়গায় দেওয়া, এটা হলো প্রথম কাজ। অন্য আরেক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আলাইয়া মিন বাদে ওয়াফাতে ওয়ালিদাইয়া মিন বিররিহিমা মিন শাই, আমার পিতামাতার মৃত্যুর পরে আমার পিতামাতার খেদমতের আর কি কি কাজ বাকি থাকে? তিনি বললেন, আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহাদিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা ওয়া সিলাতুল আরহাম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। 5টা কাজের কথা রাসূলুল্লাহ বলেন। 1 নম্বর, তাদের জন্য দোয়া করা, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন, আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দেন, আল্লাহ তাদের নেক আমল দেন। 2 নম্বর হলো তাদের পক্ষ থেকে ক্ষমা চাওয়া, আল্লাহ আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দেন আর তাদের গুনাহগুলো মাফ করে দেন। 3 নম্বর হলো তারা যত ওয়াদা করেছেন সকল ওয়াদাগুলো পূর্ণ করা। 4 নম্বর হলো যে তাদের যত বন্ধু ছিলেন বা মায়ের বান্ধবী ছিলেন, আপনজন যাদের সাথে খুব অন্তর দিয়ে মিশতেন, তাদেরকে একরাম করা, সম্মান করা, অর্থাৎ পিতার বন্ধুকে, পিতার প্রিয়জনকে সম্মান করা, মায়ের প্রিয়জনকে সম্মান করা, এটাও মা বাবার খেদমতের একটা অংশ। এতে ব্যাপক সওয়াব পাওয়া যায়, অনেক হাদিস রয়েছে এ ব্যাপারে। এরপরে হলো যে পিতামাতার মাধ্যমে যে রক্ত সম্পর্কে আত্মীয় আমরা পেয়েছি, মামা, খালা, চাচা, চাচাতো ভাই, মামাতো ভাই, এই আত্মীয়তার বন্ধনকে নিটুট রাখা, তাদের সাথে সম্পর্ক ভালো রাখা, এটা হলো মৃত পিতামাতার জন্য আমাদের করণীয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে শিক্ষা দিয়েছেন। জি, অনেক শুক্রিয়া। আমাদের দর্শকের শেষ প্রশ্ন ছিল যে জুমার দিনে কেউ মৃত্যুবরণ করলে, স্বাভাবিক মৃত্যু যদি হয়, তাহলে কোনো মর্যাদা রয়েছে কিনা আলাদা? জি, জুমার দিনের মৃত্যুর মর্যাদা রয়েছে। এক্ষেত্রে প্রথম যেটা বলতে হবে যে মৃত্যুটা খুব বড় ফ্যাক্টর নয়। মানুষের মূল্য হয় আল্লাহ তাআলার কাছে তার ইচ্ছাধীন কর্মে। আপনি সাবালক হওয়ার পরে ইচ্ছা করে যে কর্মগুলো করেছেন, এটা হলো আপনার মূল মর্যাদা নির্ধারণ করবে। এটা রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, মান আবতা বিহি আমালুহু লাম ইসরা বিহি নাসাবুহু। তো এখন আমার বংশ, আমার জন্ম, আমার পরিবার, আমার মৃত্যুর সময়ের অবস্থা ইত্যাদি কোনোটাই তত বড় ফ্যাক্টর নয়। যদি মূলটা ঠিক থাকে তাহলে এগুলো হতে পারে। যেমন সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা বিল মাদিনাতি কুনতু লাহু শাহীদান আও শাফিআন, যদি কেউ মদিনায় মৃত্যুবরণ করে আমি তার জন্য কিয়ামতের দিন সাক্ষী দেব, সুপারিশ করব। অথচ মুনাফিক অনেকেই মদিনায় মৃত্যুবরণ করেছে, আমরা বলতে পারবো না যে এজন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবেন। তো বিষয়টা হলো যে ঈমান আমল আমরা ইচ্ছা করে যেটা করি, এটা হলো মানুষের মর্যাদার জন্য মূল বিষয়। এর পাশাপাশি যদি শুক্রবার, যেমন অনেকে মনে করেন রমজানে মৃত্যুবরণ করলে অনেক ফজিলত, আসলে রমজানে জাহান্নামের দরজা বন্ধ করা হয়, জান্নাতের দরজা খোলা হয়, এগুলো সবার জন্য। রমজানে মৃত্যুর বিশেষ কোনো ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নেই। একটা হাদিস বা দুটো হাদিস রয়েছে যেটা বলা হয়েছে যে রমজানে, পুরো রমজান রোজা রাখার পরে যদি কেউ ইমিডিয়েট মৃত্যুবরণ করে তাহলে তার জন্য অনেক মর্যাদা, এটা তো কর্মের কারণে। শুক্রবারের মৃত্যুটা সহিহ হাদিসে আসছে, শুক্রবারে মৃত্যুবরণ করলে কবরের আযাব থেকে তাকে মাপ পাবে, যদি তার অন্যান্য বিষয়গুলো ঠিক থাকে। এই কাজেই কেউ যদি শুক্রবারে মৃত্যুবরণ করেন, স্বাভাবিক মৃত্যু, সাধারণ মোমেন্ট, এটা তার জন্য একটা মর্যাদা, আল্লাহর পক্ষ থেকে একটা সম্মাননা হিসেবে গণ্য করা যাবে। আলহামদুলিল্লাহ, আমরা 3টি প্রশ্নের জবাব পেলাম আমাদের বোনের। আর একজন দর্শক বোন খুলনা থেকে প্রশ্ন করেছেন যে গর্ভবতী হওয়ার কারণে যে রোজা রাখতে পারছেন না উনি, তো সেহরি খেতে হবে কিনা এবং রোজার বিষয়টি গোপন রাখতে হবে কিনা, মানে এই যে জি 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 সে এটা তো শরীয়ত সম্মত ওজর, এটা গোপন রাখা শরীয়তগতভাবে জরুরি নয়। কিন্তু যদি এমন হয় যে ছোট বাচ্চারা আছে বা এমন কেউ আছে
মা পেটে বাচ্চা আছে এটা তারা বোঝে না, কোনো অকারণ প্রশ্ন আসতে পারে, সেটা ভিন্ন কথা। নইলে যে ব্যক্তি মহিলা পুরুষ ওজর আছে তিনি রোজা রাখছেন না, এটা গোপন করা শরীয়ত এটা নির্দেশ করে না। তবে অন্যান্য সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়, ভুল ধারণা না করে, যেমন একজন মুসাফির অথবা অসুস্থ মানুষ রোজা রাখছেন না, তিনি বাজারে হোটেলে খাচ্ছেন, এটা অন্যদেরকে অন্যায় কাজে প্রলুব্ধ করবে, অথবা সবাই মনে করবে যে অমুক ব্যক্তি হয়তো রোজা রাখে না। এই ধরনের অবস্থা আমাদের অবশ্যই বর্জন করা উচিত। এই জন্য হাদিস শরীফে এসেছে ইত্তাকু মাওয়াকে আত্তহাম, যে কর্ম করলে মানুষ খারাপ চিন্তা করতে পারে, অপবাদ দিতে পারে, এই কর্মগুলো তোমরা বর্জন করবে, এই স্থানগুলো বর্জন করবে। তা না হলে আপনার রোজা রাখছেন না এটা গোপন করা এটা শরীয়তের নির্দেশ নয়। আপনি যদি স্বামী স্ত্রী সংসার হয় আপনি খেতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। যে আমাদের দর্শক বোনের আরেকটি প্রশ্ন ছিল যে পিতামাতা অনেক সময় ছেলে মেয়েদের নামে জমি লিখে দেন, তো এটা তো আসলে মানে তারা তখনও ভোগ করছেন না, তো জাকাত তো মালিকানা। জি, আমরা একটা প্রশ্ন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ফোন আসেনি, আমরা জি প্রশ্নের উত্তরটা নিচ্ছি। প্রথম বিষয় যেটা বোন প্রশ্ন করেননি কিন্তু আমরা উত্তর দিচ্ছি, সেটা হলো সন্তানদেরকে জমি লিখে দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা ফোন আসছে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফাতেমা বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল যে আমি আমার যাকাত আপন ভাই বোনকে দিতে পারবো কিনা। আচ্ছা আচ্ছা, জি আমরা প্রশ্ন পেয়েছি। আর হচ্ছে যে কতটা সম্পদ থাকলে তাকে যাকাত দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি, আমরা জানবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। জি জি, আচ্ছা জি ম্যাডাম বলুন। জি, প্রথম বিষয় পিতামাতাদের লক্ষ্য রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইআদিলু বাইনা আওলাদিকুম, হে মানুষেরা তোমাদের সন্তানদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করবে, আদালত সাম্য প্রতিষ্ঠা করবে। এক হাদিসে আসছে এক সাহাবী তার এক ছেলেকে হাদিয়া দেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মাধ্যমে হাদিয়া দেব। বলে তোমার সব সন্তানকে কি হাদিয়া দিয়েছো? এই পরিমাণ হাদিয়া প্রত্যেক সন্তানকে দিয়েছো? বলে না। বলে আমি জুলুমের সাক্ষী হব না। তাহলে লক্ষ্য করুন, সন্তানদেরকে আপনি কোনো এক সন্তানকে একটা সম্পত্তি দিলেন, অন্য সন্তানদেরকে দেবেন না, এরকম যেন কখনো না ঘটে। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কাউকে কিছু দিলে সব সন্তানকে সমান দিতে হবে, অথবা কাউকে দেবেন না। দ্বিতীয়ত, সন্তানকে যদি জমি দেওয়া হয়, লিখে দেওয়া হয়, সে আইনগত মালিক হয়ে যায়, এবং সে যদি নেশাবের যেমন সোনা দেওয়া হয়েছে, তাকে 10 ভরি সোনা তাকে দিয়ে দেওয়া হলো, তোমাকে দিয়ে দেওয়া হলো, তাকে যাকাত দিতে হবে। তাকে সম্পত্তি দেওয়া হয়েছে, সম্পত্তির মালিকানা ভোগ করুক না করুক, সে সাহেবে নেশাব বলে গণ্য হবে, এই মালিকানাটা ধর্তব্য হবে, কারণ সে মালিক হয়ে গিয়েছে, বিশেষ করে যদি সে সাবালক হয়। জি আলহামদুলিল্লাহ, আমরা বোনের দুটো প্রশ্নের উত্তরই আমরা পেয়েছি। আমরা আরেকটি ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। মনিরুল বলতেছিলাম ফেনী থেকে। আচ্ছা জি, মানে আমার প্রশ্নটা হচ্ছে কি পরিমাণ অর্থ থাকলে আপনার যাকাত দেওয়া লাগবে, এবং আমার যদি মানে কোথাও লোন থাকে জি সেই টাকাটার যাকাত দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, জি আমরা প্রশ্ন পেয়েছি। টাকা নিয়ে আর কি ব্যবসা করতে যেতে হবে, ব্যবসার পুঁজি থেকে যাকাত দেওয়া লাগবে কিনা। আচ্ছা জি জি, অনেক ধন্যবাদ আপনাকে মনির সাহেব, আমরা জানবো ইনশাআল্লাহ। জি আমাদের দর্শক ফাতেমা বোন উনি প্রশ্ন করেছেন যে জাকাত আপন ভাই বোনকে দেওয়া যাবে কিনা। জি জি, যাকাত দেওয়া যায় না মূলত পিতামাতা সন্তান সন্ততিদেরকে, এর বাইরে সকল আপন আত্মীয়কে যাকাত দেওয়া যায় যদি তারা যাকাতের প্রাপ্য হন। কাজেই আপনি আপনার আপন ভাই বোন যদি দরিদ্র হন তাদেরকে যাকাত দিতে পারেন। দরিদ্র বলতে বোঝানো হয়েছে যে কোরআনে এবং ইসলামের পরিভাষায় দরিদ্র দুই প্রকারের। একজন হত দরিদ্র, কিছুই নেই, আর একজন আছে অসচ্ছল, অর্থাৎ তিনি যা উপার্জন করেন তাতে তার সংসার চলে না, তার 20,000 টাকা বা 10,000 টাকা সংসারে লাগে, তিনি আয় করেন 6,000, ঋণ আছে, টানাটানি আছে, এরাও দরিদ্র, এদেরকেও যাকাত দেওয়া যাবে। তবে যদি কারোর নগদ যাকাত পরিমাণ অর্থ, অর্থাৎ নগদ 1-1.5 লাখ টাকা তার মালিকানায় আছে, ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ফিক্সড ডিপোজিট আছে, এই ব্যক্তি কিন্তু যাকাত পাবেন না, কারণ তিনি নিজেই যাকাত দেওয়ার মতো যোগ্যতা অর্জন করে ফেলেছেন। এছাড়া বাড়ি আছে, সাধারণ ব্যবহারের সাইকেল আছে, এগুলোর জন্য যাকাত বন্ধ হয় না। একজন নিজের বাড়ি আছে, হয়তো মাঠে একটু জমি আছে, কিন্তু যা আয় করেন পেট চলে না, এই ব্যক্তি যাকাত পাবেন। আর যারা একেবারে নিঃস্ব তারাও যাকাত পাবেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের কাছে আরো প্রশ্ন আছে, আমরা বিরতির পর ইনশাআল্লাহ ফিরব আলোচনায়। জি দর্শক আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, জি বলুন দর্শক। আমি শাহিন বলছি লালমেটা থেকে। আচ্ছা জি বলুন।
আমার দুইটা প্রশ্ন। জি, আপনি একটু ভলিউম কমিয়ে নিন। প্রথম প্রশ্ন হচ্ছে যে সুন্নত নামাজ ছেড়ে দিলে পাপ হয় কিনা। আচ্ছা আচ্ছা, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন দর্শক। জি। আর দ্বিতীয় হচ্ছে যে আমার ব্যাংকে টাকা আছে 10 লাখ, সেটা আপনার এই মাসে এক বছর হবে আর কি। জি। আর একটা টাকা আছে সেটা আপনার সামনে জানুয়ারিতে 1 বছর হবে। জি। 10 লাখ 20 লাখ টাকা আছে আর কি। এখন কিভাবে টাকা পাবে এটা? আচ্ছা জি। দেবো না একভাবে? জি, অনেক ধন্যবাদ আপনাকে দর্শক, আমরা জানবো ইনশাল্লাহ। জি। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন TCL জেনারেলিনের আজকের অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্ন আমাদের হাতে এসেছে এবং আমরা তার জবাবও জানার চেষ্টা করছি। আমরা বিরতির পরে আলোচনায় আবারও ফিরে আসছি ইনশাল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর কিছু প্রশ্ন আমাদের কাছে আছে, আমরা তার জবাব জানবো ইনশাল্লাহ। মোহতারাম, আমাদের বোন ফাতেমার আর একটি প্রশ্ন ছিল, আমরা সেই প্রশ্নটি উনি বলেছেন যে কত সম্পদ থাকলে পরে, কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত তাকে দিতে হবে বা জি, আমরা একটি প্রশ্ন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছিলাম। আমি আরিফ বলছিলাম পাবনা থেকে। জি বলুন। আমাদের এলাকাতে একটা গ্রামের পূর্ব কর্নারে আর কি 2টা মসজিদ হয়েছে। মানে আজকে থেকে 12 বছর আগে একটি মসজিদ হয়েছিল, আর ওই মসজিদের পূর্ব কর্নারে মাঝখানে 5 বিঘা জমি আছে, তার পূর্ব পাশে আরেকটি মসজিদ করছে। মানে 2টা বংশের লোক আগের মসজিদটার নেতৃত্ব দিত, মুয়াজ্জিনকে কেন্দ্র করে আরেকটা মসজিদ নতুন তৈরি করতে হতো। এখন ওই মসজিদটাই আমরা নামাজ আদায় করতে পারবো কিনা এবং ওইটার বৈধতা কতটুকু করা যাবে কিনা। আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ দর্শক, আমরা জানবো ইনশাআল্লাহ। যে মোহতারাম, যাকাতের বিষয়টি, আমি বিষয়টা আলোচনাতে এসে গিয়েছিল, সেটা হলো যে যার ন্যূনতম দরিদ্র ব্যক্তি 2 পর্যায়ের, যে ব্যক্তির কিছুই নেই অথবা কিছু আছে চলে না, এবং তার অন্তত নেসাবে যাকাত সঞ্চিত অর্থ নেই, অর্থাৎ লাখখানেক টাকা কোনোভাবে তার নগদ মালিক না বা সোনা বা রূপার নগদ মালিক নয়, তাকে যাকাত যাওয়া যাবে। জি, অনেক শুকরিয়া। আমাদের দর্শক মনীষ সাহেব বলেছেন যে যাকাত কি পরিমাণ সম্পদ থাকলে দিতে হবে। জি, এবং ঋণের বিষয়টি, ঋণ থাকলে পরে সেটা কি আলাদা করতে হবে কিনা এই বিষয়টি। জি, যাকাত দিতে হবে। যাকাতের আগে বিষয়গুলো কি, কোন কোন সম্পদে যাকাত দিতে হয়। আপনার যেটা আমরা সবাই ইগনোর করি সেটা হলো ফসল, ভূসম্পত্তি। বাংলাদেশের সকল ভূসম্পত্তি ওসরি জমি, বাংলাদেশের সকল জমির, এবং বর্তমানে বিশ্বে কোথাও খারাজ ব্যবস্থা নেই। কাজেই হানাফি ফকিগণ সহ মুসলিম বিশ্বের ফকিগণ একমত যে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, সৌদি আরব সহ সকল দেশের সকল ভূসম্পত্তির ফসলের, উৎপাদিত ফসলের যাকাত দেওয়া ফরজ। এই যাকাত হবে যদি আপনি অন্তত মিনিমাম নেসাবের ক্ষেত্রে একটু মতভেদ আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন কোনো নেসাব নেই, যাই হবে 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। এটা ফসল সেচের জমি না বৃষ্টির পানির ফসল, এটার উপরে। আর বাকি ফকিদের মতে এটা হাদিস শরীফে এসেছে, যদি অন্তত মিনিমাম 17-18 মণ বা আমরা 20 মণ ধরতে পারি, 20 মণ ফসল হয়, তাহলে তার থেকে 100 মণে 1 মণ বা 100 মণে আপনার 10 মণ বা 5 মণ যাকাত দিতে হবে। অর্থাৎ 10 উৎপাদিত ফসলের 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ। এটা হলো ফসলের ক্ষেত্রে। আমরা একটু প্রশ্ন নিয়ে আসছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। আমি মৌলভীবাজার থেকে মাসুম বলছিলাম। জি বলুন। যে আমার একটা প্রশ্ন হয়েছে যে আমরা যে খতমে তারাবি পড়ি, জি, ইমাম সাহেবের পিছনে উনি যে তেলাওয়াতটা করে, আমরা তো উনি খুবই তেলাওয়াত করে, আমরা পিছনে যারা আছি তারা তো অনেক কিছু বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইরকম স্পিডে পড়া কি শরীয়ত সম্মত কিনা, এটা আমার জানার ইচ্ছা। আচ্ছা জি, অনেক ধন্যবাদ আপনাকে দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করলেন, এটা আমাদের সবারই জানা প্রয়োজন। জি মোহতারাম বলছিলেন যাকাত, এটা হলো ফসলের যাকাত। বাকি আমাদের উট, গরু, ছাগল এগুলোর যাকাত আমাদের দেশে প্রযোজ্য না। এই পরিমাণের ভূচারণ ভূমি আমাদের নেই, অত ছাগলটা আমরা পালন করি না। সর্বশেষ হলো নগদ টাকা, সোনা রূপার যাকাত, ব্যবসায়ের পণ্যর যাকাত। নগদ টাকা, সোনা রূপা, ব্যবসায়ের পণ্যর ক্ষেত্রে নেশাব হলো রূপা অথবা সোনা, বর্তমানে রূপা। অর্থাৎ যদি 52.5 তোলা রূপা মূল্য যেটা হয়, বর্তমানে সম্ভবত লক্ষাধিক টাকা হবে, এই পরিমাণ টাকা বা এই পরিমাণ টাকার ব্যবসায়িক পণ্য
অথবা এই পরিমাণ টাকা কোথাও ফিক্স করা বা কারোর কাছে জমা রাখা থাকে আমার মালিকানা দিন এবং পূর্ণ 1 বছর হয়ে যায়, তাহলে আমাকে যাকাত দিতে হবে। জি, অনেক শুকরিয়া। আমাদের দর্শক শাহিন সাহেব প্রশ্ন করেছেন, সুন্নত ছেড়ে দিলে পাপ হয় কিনা? জি, এক্ষেত্রে আপনি যেটা প্রশ্ন করেননি আমি সেটা দিয়ে শুরু করি, কারণ আমার ছাত্ররা তো এই প্রশ্নগুলো করে, স্যার তারাবি যদি 8 টাকা পড়ে চলে আসে গুনাহ হবে কিনা, স্যার সুন্নত না পড়লে গুনাহ হবে কিনা। আমি তাদেরকে আরেকটা প্রশ্ন করি যে পরীক্ষার খাতায় যদি তুমি 80 নম্বরের উত্তর দাও গুনাহ হবে কিনা? গুনাহ হবে না, অর্থাৎ ফেল করবে না। আমরা ছাত্রদেরকে টিউটোরিয়াল ইন কোর্স পরীক্ষা নিই 2 নম্বর বা 5 নম্বরের। আমি তাদেরকে বলি তুমি এই পরীক্ষাটা না দিলে কোনো গুনাহ হবে কিনা, অর্থাৎ তোমার মানে মূল পরীক্ষায় ফেল করবে কিনা না। তাহলে দুনিয়ার 2 নম্বরের জন্য 5 নম্বরের জন্য দুনিয়ার 200 টাকার জন্য 5 টাকার জন্য তুমি এত পরিশ্রম করো, যে নাম্বার তুমি ভোগ করবে এমন কোনো নিশ্চয়তা নেই। কারণ বিশ্ববিদ্যালয়ের স্যারেরা অনেক সময় মুখ দেখে নাম্বার দেয়, কারণ স্যারেদের হাতেই সব। তুমি এত কষ্ট করে পড়ে পরীক্ষা দিলে হয়তো আমি মুখ দেখে তোমাকে 1 নম্বর কম দিয়ে দিলাম, অথবা তুমি খুব ভালো রেজাল্ট করলে ফাইনাল পরীক্ষার আগে মৃত্যুবরণ করলে, অথবা 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 যে 2টো নাম্বার 10টা নম্বর ভোগ করতে পারবা বলে তোমার কোনো নিশ্চয়তা নেই, যে 200 টাকা 2000 টাকা ভোগ করতে পারবো বলে আমার কোনো নিশ্চয়তা নেই, সেই টাকাটার জন্য আমরা এত পরিশ্রম করি। আর যেটা জান্নাতের ব্যাপার, আমার দুনিয়ার আল্লাহর রহমত এবং আখিরাতের নাজাতের ভিত্তি, সেক্ষেত্রে আমাদের একটাই চিন্তা, কি করে জান বাঁচাবো, কম করব। আমরা কেন প্রশ্ন করি না যে কিসের সওয়াব বেশি হবে, কিসের নাম্বার বেশি হবে, এই চিন্তা না করে শুধু প্রশ্ন করে গুনাহ কিসের বাঁচা যাবে। এটা কোনো ঈমানের পরিপূর্ণতার লক্ষণ নয়। অর্থাৎ দুনিয়ার এই 2 নাম্বারের প্রতি আমার যে ঈমান আছে, আল্লাহর জান্নাতের সওয়াবের প্রতি আমার সেই পরিমাণ ঈমান নেই। কাজে আমি আপনাদের অনুরোধ করব, মুমিন হিসেবে আমাদের প্রশ্ন হওয়া উচিত সওয়াব কিসে বেশি হবে। গুনাহ থেকে বাঁচা একটা ন্যূনতম পর্যায়, কিন্তু এটা তো কোনো পরীক্ষার্থী, কোনো ব্যবসায়ী, কোনো সাধারণ দুনিয়ার মানুষের কাজ নয় যে আমার ন্যূনতম মাসে কয় টাকা দরকার, এর বাইরে আয় করব না। আমি কোন রকম পাস করতে পারলে হলো, আমি কোন রকম 40 বা 45 নম্বরে পাস করে যাব, আর বেশি নাম্বার দরকার নেই। এটা দুনিয়াতে কেউ চিন্তা করে না, অথচ এটা আমাদের এমন জিনিস যেটা আমরা কেউ ভোগ করতে পারি না। তাই জন্য আমরা প্রথমেই চিন্তা করি কিসের সওয়াব বেশি হবে। দ্বিতীয় পর্যায়ে সুন্নত ত্যাগ করলে গুনাহ হবে হবে না, 2টো পর্যায়ে আছে। একটা হলো আপনি সুন্নত একেবারে পড়েন না, নিয়মিত পড়েন না, অবহেলা করেন, এটা নিঃসন্দেহে একটা গুনার ব্যাপার। আরেকটা হলো আপনি মাঝে সাঝে ওজোরে পড়েননি, এটা গুনাহ না হলে এটাকে আরবিতে বলে ইসা, অনুচিত কাজ হলো। তো এই জন্য আমরা তৃতীয় আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, নেক আমলের অনেক পথ আছে। সাধারণ একজন আপনি মুসলমান, আপনি ফরজ নামাজ পড়েছেন, অনেক ভুল ত্রুটি আছে, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, আপনি অনেক দিনের দাওয়াত দিতে পারেন না, কোরআন তেলাওয়াত বেশি করতে পারেন না, কাজে আপনার নেক আমলের সূত্র সীমিত। আবার সুন্নতটা আপনি ছেড়ে দিলেন, আপনি এই ফরজের ত্রুটি কি দিয়ে কভার করবেন? আবার একজন বড় দিনের অনেক কাজ করছেন, অনেক দান খয়রাত করছেন, অনেক নেকামল করছেন, তিনি প্রয়োজনে একটা সুন্নত ছেড়ে দিয়েছেন, আশা করা যায় তার অন্য একটা কর্ম থেকে এটা রিকভারি করতে পারবেন। এই জন্য আমাদের মুমিনদের সবসময় চেষ্টা করা উচিত এই নিয়মিত সুন্নতগুলো পালন করা। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিয়মিত করতেন এবং বলেছেন, মান সাল্লা লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন 12 রাকাত বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যদি কেউ প্রতিদিন 12 রাকাত নামাজ রেগুলার নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে রাখবেন। আপনি যদি বলা হয় নিয়মিত যদি কাজ করো, এই চাকরি নিয়ম মতো করো, কর্মশেষে তোমাকে একটা ফ্ল্যাট দেওয়া হবে, আপনি কিন্তু খুব ভালো করে কাজ করবেন, অথচ এই ফ্ল্যাটে আপনি থাকবেন না, আপনার স্ত্রীরা থাকবে, আপনি কেউ জানেন না। আর আল্লাহ তাআলা ওয়াদা করলেন, আপনি নিয়মিত সুন্নতগুলো পড়লে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে রাখবেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত উৎসাহমূলক আলোচনা করলেন মুহতারাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন সবাই সুন্নতের ব্যাপারে যত্নশীল হতে পারি। একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি চাঁদপুর থেকে বলছিলাম আউয়াল। জি বলুন। আমাদের যে অন্তঃসত্ত্বা অবস্থায়, যে মহিলা যার 9 মাস বা 8 মাস চলতেছে, এই অবস্থায় কি আমরা কি মানে অন্তঃসত্ত্বা রোজা থাকার নিয়মটা কি? আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। জি মুহতারাম, আমাদের শাহিন সাহেবের একটি প্রশ্ন ছিল যে ওনার 1 বছর হয়ে গিয়েছে, 10 লাখ টাকা, আগামী জানুয়ারিতে আরো 10 লাখ টাকা 1 বছর পূর্তি হবে, এক্ষেত্রে যাকাতটা ওনাকে দিতে হবে কিনা? যখন এখানে আরেকটা প্রশ্ন আমাদের জানা হলো না, সেটা হলো আপনি আগে থেকে যাকাত দিতেন কিনা। যে ব্যক্তি মূলত যাকাতের দিয়ে থাকেন, অর্থাৎ আগে থেকেই যাকাতের নিসাবের মালিক, তিনি প্রতি রমজানেই তার যত টাকা আছে, অর্থাৎ 1 বছর পুরেছে, 9 মাস পুরেছে, 2 মাস পুরেছে, সকল টাকার একবারে যাকাত দেবেন। কারণ তিনি আগে থেকেই যাকাতের নিসাব তার মালিকানা হয়ে গেছে, তিনি যাকাত দিচ্ছেন। কাজেই যখন যাকাত দেবেন তখন কত টাকা আছে এটা হিসেব করলেই হবে।
আর যিনি প্রথম মালিকানা, প্রথম জাকাতের নিসাবের মালিকানা তার আসছে, তিনি বছর পূর্ণ থেকে শুরু করবেন। আপনি এক্ষেত্রে যদি আপনি প্রথম কেবল মালিকানা হন, আপনার দুটো অপশন আছে। একটা হলো আপনি রমাদানে 10 লাখের টাকা দেবেন, জানুয়ারিতে আবার 10 লাখের দেবেন, আবার প্রতি বছর রমজান জানুয়ারি, এটা অত্যন্ত কঠিন প্রক্রিয়া। এই জন্য আপনার ক্ষেত্রেও উচিত হলো যে আপনি 20 লাখের জাকাত রমজানে দেবেন, আগামী রমজানে আবার 20 লাখের দেবেন। আপনি কিছু টাকার জাকাত অগ্রিম দিয়ে দিলেন, এটা আপনার জন্য কল্যাণকর হবে। আলহামদুলিল্লাহ, আশা করছি শাহিন সাহেব আপনার দুটো প্রশ্নের জবাব আপনি সুন্দরভাবে পেয়েছেন। মুহতারাম, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক প্রশ্ন আসতেছে আজকে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। জি হ্যালো। জি, আমরা শুনছি বোন, আপনি প্রশ্ন করুন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমার মেয়ের ব্যাপারে। গত 1.5 বছর যাবত মেয়েকে বিয়ে দিয়েছি, আমরাও কিছু গহনাপত্র দিয়েছি, শ্বশুরবাড়ি থেকে পেয়েছে, তো মনে করেন 20 ভরির মতো। আমার মেয়ে আগে জব করতো, এখন পড়াশোনার কারণে জব আপাতত বন্ধ, তো ও আবার রিসেন্ট খুব তাড়াতাড়ি আবার জব শুরু করবে। ওর হাতে আপাতত কোনো টাকা পয়সা নাই, তাই এখন কি ও এই বছরের জাকাতটা আগামী বছর হিসাব রেখে আগামী বছর একসাথে দিতে পারবে? জি, বুঝতে পেরেছি। আপনাকে অনেক শুকরিয়া। আমরা বিরতির পরে ইনশাআল্লাহ আলোচনায় ফিরবো। জি মুহূর্তে আমরা ফিরছি বিরতি নিয়ে ইনশাআল্লাহ। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন জেনে নিন আজকের এই সুন্দর আয়োজন। আমরা আরেকটি বিরতির পরে আলোচনায় ফিরে আসছি। প্রিয় দর্শক, বিরতির পরে আমরা আবারও ফিরে এসেছি আমাদের আজকের আয়োজনে। মুহতারাম, আমাদের সিলেট কুলাউড়া থেকে আমাদের একজন প্রিয় দর্শক, আমাদের ভাই বাবলু ভাই একটা প্রশ্ন করেছেন যে ওনাদের এলাকাতে নাকি এই তাকবীরে তাহারিমার যে হাত বাঁধা, এটা কেউ বলছেন বুকে, কেউ বলছেন নাভির নিচে ইত্যাদি, এটা নিয়ে খুব প্রচন্ড ঝগড়া বেঁধে গেছে। এখন এইটা আপনি কি বলবেন? এটা একটা মানে প্রচন্ড সুখবর। দর্শক যারা দেখছেন খুশি হবেন যে একটা ভালো কাজে আমরা আছি। আমার বাড়ি থেকে 1 কিলো দূরে এক মসজিদে ওখানে কিছু মানুষ নামাজ ছেড়ে দিয়েছেন, কারণ ওখানে কিছু ভাই নতুনভাবে বুকে হাত জোরে আমিন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না ইত্যাদি নিয়ে মারামারি করছেন। কিছু ভাই হাত টেনে নামাবেনি, তো নতুন যারা কিছু মুসল্লি নামাজ শুরু করছেন ও নামাজ বন্ধ করে দিয়েছেন। এবং আরও একটা খবর আছে আপনাদের বলি, এই ধরনের নামাজ যারা বন্ধ করে দিলেন এদেরকে খ্রিস্টান বানানোর জন্য ইসাই জামাত নামে কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছেন। তো বড় কষ্ট লাগে যে ইসলামে যেটা প্রশস্ততা, এটাকে আমরা সংকীর্ণতা বানিয়েছি। আর যেটা ফরজ, এখানে ইসলামের যে বিষয়গুলোতে মোটে মতভেদ নেই, ঈমান, শিরক, তাওহীদ, ফরজ, ওয়াজিব, হালাল, হারাম, এগুলো নিয়ে কোনো মতভেদ নেই। সেই বিষয়গুলো আমরা কেউ গুরুত্ব দিচ্ছি না। কে সুদ খেলো, ঘুষ খেলো, দুর্নীতি করলো, হারাম করলো, পিতার হক দিল, মাতার হক দিল, এটা নিয়ে আমরা কোনো মাথা ব্যথা নেই। শুধু কে বুকে হাত, নাভির হাত, কে ইত্যাদি নিয়ে আমরা ঝগড়া করছি। অথচ এখানে দুটো বিষয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে, সময় আমাদের অল্প। একটা হলো যে বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে ছিল না, পরবর্তী যুগে বিদআত, শিরিক, এগুলোর বিরুদ্ধে আমরা জোরালো ভূমিকা রাখবো। পাশাপাশি কোনো মুসলমান যদি এতে লিপ্ত থাকেন আমরা তাকে শত্রু ভাববো না। অর্থাৎ একটা মুসলমান শিরকে লিপ্ত অথবা বিদআতে লিপ্ত, জানেন না, আমি তার শিরক বিদআতের বিরুদ্ধে বলবো, কিন্তু কখনোই কোনো মুসলমান যিনি মুখে নিজেকে মুসলমান দাবি করছেন তাকে শত্রু ভাববো না, তাকে হেদায়েতের জন্য চেষ্টা করব। আর যে বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একাধিক ছিল, সাহাবীরা 2-3 রকম করেছেন, সেই বিষয়গুলো 2-3 রকম থাকাটাই সুন্নত, এটা এক করার চেষ্টাটাই বেদাত। 3 নম্বর হলো অনেক বিষয় হাদিসে 2 রকম আছে, যেমন হাত বারবার তোলা, রফুল ইয়াদাইন অথবা একবার তোলা, আমিন জোরে বলা, আস্তে বলা, সূরা ফাতিহা পড়া না পড়া, এগুলো উভয় রকমের হাদিস পাওয়া যায়, সাহাবীদের থেকে আমল পাওয়া যায়, কিন্তু তারা ঝগড়া করেছেন এটা কোথাও পাওয়া যায় না। আর এইবারে শেষ প্রশ্ন আসি, বুকে হাত, নাভির নিচে হাত, দুটোর একটারও কোনো হাদিস পাওয়া যায় না। আমি আবারও বলছি, ভালো করে শুনুন, যে নাভির নিচে হাত বাঁধার যতগুলো হাদিস আছে সব দুর্বল, বুকে হাত বাঁধার যতগুলো হাদিস আছে 3টে হাদিসই দুর্বল। সহিহ ইবনে খুজাইমার যে হাদিস এটাও দুর্বল, সনদে দুর্বলতা আছে। আবু দাউদের যে মুরসাল হাদিস এটাও মুরসাল হওয়ার কারণে দুর্বল। অন্য আরেকটা হাদিস যেটা আছে বাহে কন্যা, এটাও দুর্বল। আর নাভির নিচে হাত বাঁধার দুর্বল। এখানে সহিহ হাদিসগুলো যেটা আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, সব গ্রন্থে আছে। এখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে ডান হাতের উপরে বাম হাত রাখতেন, অথবা ডান বাজুর উপরে বাম বাজু রাখতেন, অথবা ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, কবজি ধরতেন ইত্যাদি আসছে। কিন্তু ধরার পরে কোথায় রাখতেন এটা একটা বিশ্বাস করেন কোনো সহিহ হাদিসে আসেনি। কাজেই মুমিন যদি নাভির উপরে রাখেন, নাভির নিচে রাখেন, সুন্নত পরিপূর্ণ আদায় হয়ে যাবে।
বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলো আসছে, এগুলো সনদগতভাবে নাভির নিচের চেয়ে একটু জোরালো কিন্তু দুর্বল। কোন ফকি, আমাদের 4 ফকি সহ কোন ফকি বুকে হাত বাঁধার হাদিস গ্রহণ করেননি। ইমাম আহমদ ইবনে হাম্বল বুকে হাত বাঁধাকে মাকরু বলেছেন, তিনি সবচেয়ে বড় মুহাদ্দিস ফকি ছিলেন। কাজেই আমরা এগুলো নিয়ে ঝগড়া না করি। কেউ যদি মনে করেন এটাই জোরালো আপনি করেন, কেউ যদি মনে করেন এটা জোরালো আপনি করেন। ইসলাম এটা প্রশস্ততা, এমনকি কেউ যদি হাত না বেঁধে ঝুলিয়ে রাখেন তার নামাজটাও নিঃসন্দেহে সহি। এটা সাহাবী তাবেঈনদের থেকে আমল রয়েছে। জি, আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি দর্শক বাবলু সাহেব আপনি বিষয়টি সমাধান পেয়েছেন এবং স্থানীয় যারা আছেন তাদেরকে বুঝিয়ে বলবেন। আশা করছি ইনশাআল্লাহ সমাধান হবে। আমাদের হাতে সময় মোহতারাম একেবারেই কম, কিন্তু প্রশ্ন অনেক রয়ে গেছে। 2টো মসজিদ নির্মাণ করা হয়েছে, মোহতারাম আপনি বিবরণ দিচ্ছেন, আপনি তো শুনলেন। হ্যাঁ, আমি শুনেছি। দ্বিতীয় মসজিদটা মসজিদে দরার, অর্থাৎ একটা মসজিদের মুসল্লি ভরে না, পাশে অল্প দূরত্বে অন্য মসজিদ করা, অথবা রাগারাগি করে মসজিদ করে একটা কঠিন হারাম। দুনিয়ার মামলা করে 1 বিঘা জমি নেবেন, কঠিন গুনাহ হবে, জাহান্নাম পাবেন, কিন্তু দুনিয়ায় ভোগ করবেন। আর গোলমাল করে মসজিদ বানালেন, দুনিয়ারও জমি গেল, টাকা গেল, আখিরাতেও জাহান্নাম পাওনা হয়ে গেল। এই ধরনের মসজিদে নামাজ পড়া বৈধ নয়। জি, আমরা খতমে তারাবিতে যে তেলাওয়াত দ্রুত পড়া হয় এই বিষয়টি সমাধান, এই জন্য হাফেজ সাহেব গুনাহগার হবেন, সকল মুসল্লি কমিটি গুনাহগার হবে। এটা কোরআনের সাথে ইয়ারকি মারা, অবমাননা করা হয়। খতমে তারাবির অর্থ হলো হাফেজ সাহেব যেটা পড়বেন আমরা শুনবো, পড়ার সওয়াব, শোনার সওয়াব। আমি যদি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে সকল শ্রোতা পূর্ণ শুনলেন, সওয়াব হবে। আর আমি যদি আলহামদুলিল্লাহ আলামিন, তাহলে আমার গালের ভিতরে যেগুলো থাকলো ওগুলো কেউ শুনলেন না, ওগুলোর সওয়াব পাবেন না। উপরন্ত খারাপ পড়া আমরা সবাই অনুমোদন করাতে সবাই গুনাহগার হবে। অনেক মুসল্লিরা মোহতারাম ইমামদেরকে কিছুটা প্রেসার ক্রিয়েট করে। এর জন্য দায়ী কিন্তু শুধু হাফেজরা না, আমরা ইমামদের বিরুদ্ধে বলছি না, মুসল্লিরা চাপ দেন হাফেজদেরকে, যে জন্য তারা, এই জন্য মুসল্লিদেরকে ইমাম খুঁজতে হবে যিনি ধীরে পড়বেন, অন্তত কোরআনটা আমরা শুনি। যদি আপনার এতই কষ্ট হয় আপনি সূরা তারাবি পড়েন, কোরআনের সাথে বেয়াদবি করার গুনাহ থেকে অন্তত বেঁচে যাবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। গর্ভবতী মেয়েদের রোজার বিষয়ে, যে গর্ভবতী মেয়ে যদি রোজা রাখলে গর্ভের সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তিনি রোজা রাখবেন না, পুরোটাই কাজা করবেন, অর্থাৎ রোজা না রেখে স্বাভাবিক খাওয়া দাওয়া করবেন। গর্ভের সন্তান প্রসবের পরে দুধ খাওয়ার পর্যায়ে 1 বছর অন্তত বা কিছুদিন যাওয়ার পরে তিনি রোজার কাজা করবেন, এই রোজার কাজা করতে হবে। জি জি, আমরা সর্বশেষ প্রশ্ন নিচ্ছি। আমাদের বোন প্রশ্ন করেছেন যে ওনার মেয়ের বিয়ে হয়েছে, 20 ভরি স্বর্ণ আছে এবং একটা চাকরিও করবেন, তো এই জাকাতটা কিভাবে? জি জি, আপনি প্রশ্ন করেছেন জাকাতটা বাকি রাখা যাবে কিনা। জি বোন, আসলে জাকাত বাকি রাখলে হবে। জাকাত যদি আপনি 1-2 বছরের জাকাত পরে একবারে দেন, ফরজ আদায় হবে, কাজা হয়ে যাবে, তবে আপনি আদায় করলে আপনার গুনাহটা মাফ হয়ে যাবে। তবে আমি অনুরোধ করব জাকাতটা যত সম্ভব হলে 20 ভরি, আর আপনি বাজারে 20 ভরির বিক্রয় মূল্য আপনি যে টাকাটা পাবেন ওই টাকার 2.5% করে জাকাত, দরকার হলে অন্য জায়গা থেকে নিয়ে জাকাতটা শোধ করে দেওয়া উচিত। তবে বাকি রাখা যায়, জাকাত অগ্রিম দেওয়া যায়। আপনি 2-3 বছরের জাকাত অগ্রিম দিতে পারেন। সহিহ বুখারীতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব অগ্রিম জাকাত দিতেন। আবার আপনি দিতে পারেননি, দেরি হয়েছে, আপনার মাথার উপরে ঋণটা রয়ে গেছে, ঋণ যখন দিয়ে দেবেন আল্লাহর ঋণ, তখন গুনাহটা মাফ হয়ে যাবে। জি জি, আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা সর্বশেষ আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবো আমরা, সেটা হচ্ছে রমজান যেহেতু চলছে, তো রমজানের রোজাগুলো যাতে সুন্দর করা যায়, এই জন্য সংক্ষেপে একটা টিপস যদি আমাদের দর্শকদের। আল্লাহ বরকত দেন। আমরা প্রথমে আরো কিছু কথা ছিল, সময় কম বলে আমি সংক্ষেপ করে ফেলছিলাম। রমাদানের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা রমাদানে এই যে তারাবি পড়বো, রোজা রাখবো, এটা আনুষ্ঠানিকতার দিকে না যেয়ে আমরা রোহানিয়াতের দিকে, অর্থাৎ কত মনোযোগ দিয়ে ইবাদত করলাম এটা যায়। আরেকটা হলো রমাদান আসলেই আমাদের গুনাহ বাড়তে থাকে, অর্থাৎ ঝগড়া, এবং যারা না রোজা রাখেন না তাদের এত সমস্যা নেই। তারাবি কয় রাকাত হবে এটা নিয়ে ঝগড়া, তারাবির নিয়ত হবে না হবে না, মোনাজাত কতবার হবে। তা আমি মুসল্লিদের অনুরোধ করব, ভাইদের অনুরোধ করব, ভাই আমরা ঝগড়া করে গুনাহ কামাই না করে যার যেটা পছন্দ হয় আমল করেন, বিতর্কে যেন না। আর সকল ইবাদতে আন্তরিকতা, আল্লাহমুখিতার দিকে আমরা গুরুত্ব দিই। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। জি আলহামদুলিল্লাহ, আমরা আজকের আয়োজনে অনেক প্রশ্ন পেয়েছি এবং আমাদের অনেক দর্শকরাও আসলে লাইনে ছিলেন, আমরা তাদের প্রশ্ন নিতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আপনাকে অনেক মোবারকবাদ। বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্ন আমরা পেয়েছি, এবং অনেক দর্শক ভাই বোনেরা তারা হয়তো আপনারা চেষ্টা করেও লাইন পাননি, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ হয়তো একদিন আমাদের সাথে সাক্ষাৎ হবে, যোগাযোগ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর গুজার করছি, মাহে রমজানের আজকের এই দ্বিতীয় রমজান আমাদের চলছে। আমরা যেন সবাই সুন্দরভাবে একটি তাকওয়াপূর্ণ পরিবেশে আমরা সিয়াম সাধনা করতে পারি এবং যাবতীয় অপরাধ থেকে আমরা নিজেরা মুক্ত হতে পারি। আল্লাহ তাআলার দরবারে সেই তৌফিক কামনা করছি।
করছি। এবং আজকের অনুষ্ঠানে আমরা যে মাসালাগুলো জানলাম, যে সমাধানগুলো আমরা জানতে পারলাম মোহতারামের আলোচনা থেকে, সেগুলো যেন আমরা সবাই সুন্দরভাবে আমরা পালন করতে পারি এবং আমাদের জীবন যেন সুন্দর হয়, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আমরা ইসলামী শরিয়া মেনে চলতে পারি, সেই তৌফিক কামনা করে আপনাদের সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।